खिदमते मां दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम ताके बाशी दर्द आलम ने के नाम माता पिताর খেদমত করে সকাল সন্ধ্যা সারা দিন তাহলে দেখবা দুনিয়াতে আল্লাহ তোমার সুনাম বাড়ায় দিয়েছে আখিরাতে আল্লাহ সুনাম বাড়ায় দিয়েছে আল্লাহু আকবার আমার ভাই মুফাক্কির ইসলাম আল্লামা হাম্মাদ সাঈদী রাহিমাহুল্লাহ আপনাদের কলিজার টুকরা আমি ঠিক বলছি যদিও এখন কোনো নিয়ম খারাপ অস্বীকার করতে চায় ওনার অবদান কিন্তু যতদিন সূর্য উঠবে আর চাঁদের আলো দেবে এই কালীগঞ্জ কেরানীগঞ্জের মানুষ সুস্থ মস্তিষ্ক আর সুস্থ মেধার দ্বারা এরা হাম্মাদ সাঈদী সাহেবের তিনি খেদমতকে কখনো যুদ্ধ করে দেখতে পারে না যেগুলো কোনো নিয়ম খারাপ আর নিয়ম খারাপের বাচ্চা হাম্মাদ সাঈদী সাহেবের অবদানকে যুদ্ধ করে দেখতে চায় কিন্তু লাখো জনতা এখনো পর্যন্ত নাম শুনে চোখ দিয়া ডাইরেক্ট পানি প্রবাহিত করে আমার ভাই মাওলানা হাম্মাদ সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার বয়স 42 কিন্তু এই 42 বছরে এমন অবস্থা সৃষ্টি করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন যেন মনে হয় ওনার বয়স 300 বছর যেদিকে যায় সেদিকে তার সুনাম যেদিকে যায় সেদিকে তার প্রশংসা যেদিকে যায় সেদিকে তার ইলমের গভীরতা নিয়ে আলোচনা উলামায়ে কেরামের মধ্যে আজ পর্যন্ত পাইলাম না কোনো আলেমকে এই কথা বলতে যে হাম্মাদ সাঈদী সাহেবের ইলম সেই বরং যেই ওনার নামটা শুনে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে উনি খুব মেধাবী ছিলেন উনি খুব জ্ঞানী ছিলেন বিষয়টা শুধু এমন না বরং বাস্তবতায় বলছি উনি ছিলেন আমাদের পরিবারের বড় ছেলে আমার বাবার বড় ছেলে আমার বাবার মোটমাট সন্তান ছিল 10 জন এর মধ্যে 2 জন ছোটবেলায় মারা গেছে বাকি 8 জন আমরা বড় হয়েছি বন্ধুদেরকে বিবাহ সাথে দেওয়া হয়েছে আমরা বিবাহ সাথে করেছি তো 2 মেয়ে মারা গেলেন এর মধ্যে তো আমার বাবার বড় ছেলে হিসাবে পরিবারের দায়িত্ব বড় ছেলের উপরে তো প্রথমে আসে ঠিক কিনা আমি নিজের চোখে দেখেছি কারণ আমি ওনার সঙ্গে ওনার কর্মস্থল বর্তমানে আমার কর্মস্থল কালীগঞ্জ বড় মসজিদে হিফজখানায় কিছুদিন পড়ছি 1 বছর 2 বছরের মতো পড়ছি আবার এই এলাকা থেকে আমি দাখিল আলিম পরীক্ষাগুলো দিয়েছি এই সূত্রে আমার থাকা হয়েছে অনেকদিন কালীগঞ্জে বিভিন্ন ভাবে আমি নিজের চোখে দেখেছি আমার ভাই বাবার বড় ছেলে বাবা মায়ের খেদমতের প্রতি তার যে আগ্রহ আমি তোকে হলফ করে বলতে পারি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 14 বছর পার হতে চলেছে এখনো পর্যন্ত মানুষ মনে করে 14 দিন আগে হাম্মাদ সাঈদী ইন্তেকাল করেছেন এই অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে আমার মা বাবার দোয়া অনেক বড় সম্পদ হয়ে সাথী সাহেবকে এতটা বড় করতে সাহায্য করেছে আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আল্লাহু আকবার কখনো বিরক্ত হতেন না আমার বাবা ছিলেন অনেক রাগী মানুষ ছিলেন আমার বাবা খুব রাগী ছিলেন এক সময় বাংলাদেশ নামক এই ভূখণ্ডে পাকিস্তান বিরোধে জমিয়তুল উলামা ইসলাম নামে যে দলটা এই দলের সারা এরিয়া সারা দেশের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমার বাবা খুব মিজাজি মানুষ রাগী মানুষ শুনেছি বাবার মুখ থেকে শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একটা মিটিং করতে গিয়া কথার বেমিল হয়েছে ওই ইন্ডিয়া থেকে আলেমরা এসেছেন পাকিস্তান থেকে আলেমরা এসেছেন এগুলো স্বাধীনতার সময়ের কথা পরবর্তী স্বাধীনতার 2-4 বছরের পর মানে 2 বছরের মধ্যে আর কি চলন্ত অবস্থা মিটিংয়ে বসছেন কথায় বলছে না বাবা উঠে চলে আসছেন বলছেন না ইমান ইসলামের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার সঙ্গে কোনো মিটিং চলবে ওই 32 নম্বর কিন্তু বেরিয়ে জমিয়তের যে পুরাতন ইতিহাসে এই কথাগুলো লেখা আছে খুব রাগী মানুষ ছিলেন ছেলের বয়স কত